আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সব মানুষদেরকে ডাকেন নাই, হিন্দুদেরকে ডাকেন নাই, বৌদ্ধদেরকে ডাকেন নাই, খ্রিস্টানদেরকে ডাকেন নাই, আদার যত ধর্ম অবলম্বী মানুষ এই পৃথিবীতে বসবাস করে তাদেরকেই ডাকেন নাই, ডেকেছেন শুধু ইমানদারদেরকে স্পেশাল তিনি মেসেজ দিয়েছেন। তাদেরকে ডেকেছেন। কতগুলি মানুষ থাকলো, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কত ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করে, আল্লাহ কাদেরকেও সবাইকে ডাকেন নাই, শুধু ডেকেছেন স্পেশাল বান্দা ইমানদারকে ডেকে বললেন, ও ইমানদারেরা, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার রসুলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, আমার কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি তোমাদেরকে ডাক দিতেছি, শোনো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মোমেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে এসো না। এই আয়াতের দুইটা পাঠ। এক নম্বর পাঠ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। 2 নম্বর পাঠ হচ্ছে মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন কে? এখন দৃষ্টান্ত বুঝতে হবে। আয়াতটা ছোট কিন্তু এর সিগনিফিক্যান্স, তাৎপর্য অনেক বড়। প্রথম যে নির্দেশ, আল্লাহকে ভয় করতে হবে কিসের মতো? ভয় করার মতো। আর দ্বিতীয় পাঠ হচ্ছে মুসলমান না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরে যেতে নিষেধ করেছেন। এখন আমি মনে করি যে আমরা তো কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়েছি মানে আমি মুসলমান, তাই না? আমরা এটা ভাবি কিনা? আমার কথা কি বোঝেননি? একটু জবাব দেন। আমরা এটা ভাবি কিনা যে কালেমা পড়েছি মানে আমরা কি মুসলমান? না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি দিয়ে? ওহে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, ঠিক ভয় করার মতো, কিন্তু মুসলমান না হয়ে মরো না। তার মানে কি? কালেমা পড়লে, ঈমান আনলেই আপনি মুসলমান হতে পারবেন না। মুসলমান হওয়ার জন্য আপনার কিছু সত্য থাকা জরুরি। এই আয়াতে সেটাই বলছে না? কম ইমানদারকে ডেকে তিনি আবার বলছেন যে তোমরা মুসলমান না হয়ে যেন কবরে এসো না। তার মানে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম ঈমান আনলেই মুসলমান হওয়া যাবে না। এবার আসুন একটু ব্যাখ্যায় যাই। ভয় করব কাকে? আল্লাহকে। আপনি জীবনে সাপকে ভয় পান কিনা? হিংস্র কুকুরকে আপনি ভয় পান কিনা? বনের ওই হিংস্র বাঘকে আপনি ভয় পান কিনা? সিংহ যদি খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসে, আপনি সিংহর সামনে দাঁড়াবেন নাকি? কারণ সিংহ আপনাকে যে কোনো মুহূর্তে খেয়ে ফেলবে। গভীর রজনীতে আপনি পথ চলতেছেন, এই যে বাসদা কাজীপাড়া বাইতুল আমান জামে মসজিদ পার হয়ে বিশাল বড় বাগান, এই বাগানে একটা গোকরা সাপ আছে। রাতের আধারে সে রাস্তায় এসে বসে থাকে, মানুষকে ছবল মেরে, মানুষের কামড় মেরে মানুষকে বিপর্যস্ত করে দেয়। এখন আপনি মনের ভুলেও রাতের আধারে ওই রাস্তা দিয়ে যাবেন নাকি? কারণ কি? ওখানে কি আছে? সাপ আছে। সাপকে আপনি ভয় পেলেন। বনের হিংস্র বাঘকে আপনি ভয় পেলেন, সিংহকে ভয় পেলেন, হিংস্র কুকুরকে আপনি ভয় পেলেন। যার ভয়তে আপনি বনের ভিতরে ঢুকলেন না, ওই রাস্তা দিয়ে সাপের ভয়তে আপনি গেলেন না। কিন্তু আপনি যদি আল্লাহকে ঠিক এতটুকুন পরিমাণ যদি ভয় করতেন, আপনার দ্বারা আল্লাহর সীমারেখার বাইরে যাওয়া কখনো সম্ভব হতো না। কখনো কি সম্ভব হতো? কখনো হতো না। তার কারণ আমরা আল্লাহকে ভয় করতে পারি নাই। ঢাকা শহরে আমি তো থাকি অধিকাংশ সময়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্মগেট থেকে শুরু করে নিয়ে উত্তর পর্যন্ত এই পথে যদি আপনি স্বাভাবিকভাবে যেতেন, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা জামের কারণে সময় লাগতো। এখন এত সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে, 15-20 মিনিটের ভিতরে আপনি ফার্মগেট থেকে উত্তরায় যেতে পারবেন। এখন এই এক্সপ্রেসওয়েতে গতি বিধি পর্যবেক্ষণের জন্য অটো ক্যামেরা, সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আপনি আপনার গাড়ি কত কিলোমিটার গতিতে চালাচ্ছেন, গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার, সর্বোচ্চ আপনি কত কিলোমিটার উঠতে পারবেন?
আমার কথা কি বোঝেন নাই? 80 কিলোমিটার গতিতে আপনি আপনার গাড়ি, কার, মাইক্রো সব কিছু আপনি ড্রাইভ করতে পারবেন, কিন্তু 80 কিলোমিটার ওপরে কেউ যায় না। তার কারণ সরকার প্রত্যেকটা পিলারে পিলারে সিসি ক্যামেরা ফিট করছে। এই সিসি ক্যামেরা ফিট করার কারণে যদি আপনি গতি অতিরিক্ত করেন আপনার নামে মামলা হবে। এই মামলা যদি পরপর 3টা হয় আপনি আর ওই এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন না। এই ভয়তে কেউ আর গতির অতিরিক্ত কেউ আর গাড়ি চালায় না। তাই সে রাতের আধারে বলেন, গভীর রজনীতে যখন 2টা 3টা বাজে, এরা রোডে তো কোনো পুলিশ থাকে না, তারপরেও চালায় না কেন? ওখানে কি আছে? কে আছে? সিসি ক্যামেরা আছে। দুনিয়ার মানুষেরা যদি সামান্য একটা রাস্তার নির্দেশনা মানার জন্য সিসি ক্যামেরা দেওয়ার কারণে মনের অজান্তে রাতের আধারে যখন ওই রোডে কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, বিজিবি নাই, কেউ নাই, শুধু সিসি ক্যামেরার ভয়ের কারণে সিসি ক্যামেরায় আপলোড করে দেয়া গতি যদি বেশি হয়ে যায়, নাম্বারটা কালেক্ট করে সঙ্গে সঙ্গে গাড়ির নামে মামলা হয়ে যাবে। এই ভয়তে কোনো ড্রাইভার যদি মনের অজান্তেও যদি দ্রুততম গতিতে গাড়ি যদি না চালায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কাঁধে 2টা সিসি ক্যামেরা দিয়েছেন, দেন নাই? 2টা সিসি ক্যামেরা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই 2টা সিসি ক্যামেরাকে আপনি আমি যদি মনে রাখতাম, রাতের আধারে কাউকে হত্যা করার জন্য পরিকল্পনা করতে পারতাম না। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় নিক্কারজনক ঘটনা হচ্ছে মানুষকে যেন তেনভাবে পুঁটি মাছের মতো, পিঁপড়ার মতো মেরে ফেলছে। নিরপরাধ ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে। বিনা কারণে রাজনীতির প্রতিহিংসা হোক, যে কোনো কারণে হঠাৎ করে একজন মানুষ রিক্সা চালক তিল তিল করে টাকা অর্জন করে 10 টাকা 20 টাকা করে দিনে অন্তত 200-300 টাকা নিম্ন আয়ের মানুষ রিক্সা চালিয়ে কত কষ্ট করে একটা ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, সেই বাবাই জানে, আর কেউ জানে না। এই বাবা তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠালো, রাজনীতির প্রতিহিংসার সবলে পিটিয়ে রাজপথে গুলি করে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হলো। বাংলাদেশের এই উজ্জ্বল দৃষ্টান্ত 5ই আগস্টের আগ পর্যন্ত আপনারা সবাই দেখেছেন, কথাক্ষণ ঠিক না বেঠিক? আজকের তাদের অন্তরে যদি এই ভয়টুকু থাকতো যে আমার কাঁধে 2 ফেরেশতা আছেন, ক্যামেরা তারা লিপিবদ্ধ করতেছেন, এই ভয়টুকু যদি থাকতো, রাতের আধারে কাউকে তারা হত্যা করতে পারতো না, পরকিয়া করতে পারতো না, জিনা করতে পারতো না, চুরি করতে পারতো না, রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে তারা ভক্ষণ করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আমাকে ভয় করো, ঠিক ভয় করার মতো ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন কি শুধু আসমানে বসে আছেন না কোথায় আছেন? আল্লাহ এখন কোথায় আছেন কোন তো? না, আল্লাহ কিন্তু সব জায়গায় নেই। তাহলে মদের আড্ডাখানায় তো আল্লাহ মনে আছে নাকি? আপনারা আছেন তো 12টা গ্রামে, ঢাকা শহরে আমি থাকি, রাত 2টার পরে ঢাকার চরিত্রটা চেঞ্জ, বড় বড় শহরের চরিত্রটা চেঞ্জ। আপনার আমার অনেক মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা রাতে কোথায় থাকে জানেন? আপনারা কেউ জানেন? আমি ওই দিকে নাই গেলাম। এই যে খারাপ যে জায়গাগুলি আছে, আল্লাহ কি ওখানে থাকেন? না। আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ তুমি কোথায়? এখান থেকে 1500 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন সেই জবাব তার কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। ঠোঁট মিলিয়ে সবাই পড়েন, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আল্লাহ আছেন কোথায়? আরশে আজিমে। সেখান থেকে তিনি সব বিষয়গুলি, সব জায়গায় তিনি সিসি ক্যামেরা রেখে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ডানিবাই করার কোনো সুযোগ নাই। এখন মনে করতেছেন আপনি যে আল্লাহ আছেন আরশে আজিমে, তিনি সমুদ্রের অতল তলদেশে ছোট্ট একটা শৈবালের সাথে লাগানো কীট, যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এই কীটগুলো কিভাবে পর্যবেক্ষণ করেন? কুরআনুল কারীম বলছে, وَإِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبِرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ
মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদৃশ্যের চাবিকাঠি আমি পৃথিবীর কোনো পীরের কাছে দেই নাই, কোনো কবিরাজের কাছে আমি অদৃশ্যের চাবিকাঠি দেই নাই। কারণ এখন, আগে তো পীরের কাছে যাইতো, এখন বাড়িতে বাড়িতে কবিরাজ আছে না নাই? কবিরাজ পানি দেখি বলে, তোমার অমুক জায়গায় ভয় করেছে, তোমার এই হবে তাই হবে, এমন মনে হয় বাগদা গ্রামে নাই। এই যে কবিরাজ কি অদৃশ্যের খবর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, অদৃশ্যের চাবিকাঠি এই জ্ঞান আমি আমার নবীকে পর্যন্ত দেই নাই, একমাত্র আমি আল্লাহ অদৃশ্যের চাবিকাঠি আমার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি বিমা, আর আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো ছোট্ট একটা কীট যদি খোদার যন্ত্রণায় যদি চিৎকার দেয়, আল্লাহ বলে যদি চিৎকার দেয় বা বলে যদি চিৎকার দেয়, পৃথিবীর কোনো রাজার এই চিৎকার শোনার কথা নয়, আসমানের কারোর শোনার কথা নয়, জমিনের কারোর শোনার কথা নয়, সমুদ্রের কারোর শোনার কথা নয়। আসমানের মালিক, জমিনের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেটা শুনতে পাই, আমি সেটা শুনতে পাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আফ্রিকার ওই ঘন জঙ্গলের ভিতরে রাতের আধারে কোন গাছের কোন ডালের কোন পাতাটা কখন ঝরে যায়, এই কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন কেউ? এই বিশ্বাস যদি আমরা করি যে আমি যা করছি আল্লাহ ইজ ওয়াচিং মি, তিনি আমাকে দেখছেন, এটা যদি বিশ্বাস থাকে অন্তর দিয়ে পরিপূর্ণতার সাথে, এই যে বিদ্যুতের তার আছে না, কথার একটু জবাব দেন না কেন? এই যে বিদ্যুতের তার, এতে হাত দিলেই আপনি কি করবেন? এই যে 33,000 ভোল্ট যেগুলো গেছে না, আপনি জানেন যে এই বিদ্যুতের তারে হাত দিলে আমার মরণ, এতে কোনো সন্দেহ নাই। এতে আপনি হয়তো বা মরবেন না, কিন্তু ওই যে ল্যাম্প পোস্টের ওপরে যে আমাদের যে বড় যে তারগুলি আছে, ওতে হাত দিলে কি আপনি বাঁচবেন না? এই বিশ্বাস আপনার আমার আছে না? আপনি মনের ভুলেও রাতের আধারেও যে একটু ধরি দেখবেন, দেখি কিরকম এরকম বলবেন, কারণ এই বিশ্বাস আপনার 100-এ 100 ওকে, যে ওতে হাত দিলে আপনি মারা যাবেন। এই জন্য আপনি সহজে ওতে হাত দিবেন না। ঠিক তদ্রূপভাবে আল্লাহর হাজির নাজির, তিনি সব কিছু দেখতেছেন, তিনি হচ্ছেন সামিউম বাসির, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আমরাও দেখি কিনা? কথার জবাব দেন না কেন? আল্লাহও দেখেন, আমরাও দেখি, আল্লাহও শোনেন, আমরাও শুনি। কিন্তু আল্লাহর দেখা আর আমাদের দেখা, আল্লাহর শোনা আর আমাদের শোনার ভিতরে পার্থক্য আছে না? আমাদের দেখার একটা লিমিটেশন আছে, লিমিট আছে, যে এখান থেকে এই বাগানের এত কিলোমিটার পরে আমরা আর দেখতে পাবো না, যা দেখবো সব সাদা। যেমন ওই যে আকাশ মহাশূন্যের দিকে যা দেখবেন কি সাদা, আমাদের দৃষ্টিসীমা আর যাবে না। আমাদের শ্রবণ শক্তির একটা লিমিট আছে। এই মুখে যদি আমরা কথা বলি, সাধারণতভাবে আপনারা যেখান থেকে আসছেন, এই বাড়ি এখানে কথা বললে বাড়ির থেকে শোনা যাবে। আপনার স্ত্রী বাড়িতে এখন কি কথা বলছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? এই আপনার দেখা আল্লাহর দেখা, আপনার শোনা আল্লাহর শোনার ভিতরে পার্থক্যটা হচ্ছে, আপনার আমার শ্রবণ শক্তির একটা লিমিট আছে, দৃষ্টিশক্তির একটা লিমিট আছে, আর আল্লাহর শ্রবণ শক্তি দৃষ্টিশক্তির কোনো লিমিট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি প্রকাশ্যে যেটা করো, গোপনে যেটা করো, অন্তরে যেটা বলো, মুখে যেটা বলো, এমনকি অন্তর দিয়া যেটা তুমি পরিকল্পনা করো, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এবার আল্লাহ কি বলছেন শোনেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা যালিকা ওয়ালা আকসারা ইল্লা। এখন আপনি মনে করতেছেন আল্লাহ কোরআনে প্রথমে শুরু করেছেন 3 জন দিয়ে, তাহলে আমরা যদি 2 জনে মনে হয় চুরি করি, তাহলে আল্লাহ মনে হয় বুঝবেন না। অথবা এখানে আল্লাহ 5 জনের কথা বলেছেন, আমরা যদি 7 জন 8 জন 10 জন মিলে করি, হয়তো বা আল্লাহ মনে হয় বুঝবেন না। কিন্তু আল্লাহর এই কোরআনের কোনো কথার ভিতরে ফাঁক নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এরপরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা আদনা যালিকা ওয়ালা আকসারা
ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। ও দুনিয়ার মানুষেরা, এর চাইতে সংখ্যায় তুমি কম থাকো আর সংখ্যায় তুমি বেশি থাকো, তুমি আছো যেখানেই আমি আল্লাহ রব্বুল আলামিন সেখানেই হাজির। বলেন আল্লাহু আকবার। এই চিন্তাটুকুন, এই বিশ্বাসটুকুন যদি আপনার আমার অন্তরে থাকতো, তাহলে মানুষদেরকে আর রাতের আধারে পাখির মতো গুলি করে হত্যা করতে পারতাম না। এই দেশের বিশ্ব বরেণ্য নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে ইঞ্জেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না, যদি এই টেনশন তার ভিতরে থাকতো। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য তাকওয়াধারী, তাকওয়া হচ্ছে একজন মুমিনের সর্বোত্তম গুণ। সর্বোত্তম গুণ হচ্ছে, সর্বোৎকৃষ্ট গুণ হচ্ছে কি? সবাই বলেন তাকওয়া। আপনি চুরি করতে যাচ্ছেন, যদি মনে মনে ভাবেন চুরি যাই করি না কেন এখন মানুষ হয়তো দেখতেছে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সিসি ক্যামেরায় কিন্তু আমার চুরি ধরা পড়বে। রাতের আধারে কোনো নারীর সাথে আমি পরকিয়া করার জন্য আমি যদি রেডি হয়ে যাই, দুনিয়ার কোনো মানুষ যদিও বা না জানে, মোবাইলে এখন এটা হচ্ছে তো জাহান্নামের কিট। এটা কি? এতে যদি আপনি মুসলমান বানাতে পারেন, আপনি হবেন 1 নম্বর মুসলমান। আর এতে যদি আপনি খারাপ কাজে ব্যবহার করতে চান, এর চাইতে খারাপ জিনিস আর কিছু নাই। এই মোবাইলে গোপনে আপনি মেসেজে চ্যাট করতেছেন, পরকিয়া করতেছেন, স্বামী পাশে শুয়ে রয়েছে, লেপের ভিতরে কম্বলের ভিতরে বউ আপনার সাথে চ্যাট করে। এ কথা দুনিয়ার কেউ না জানলে একজন জানে, তিনি কে? এইটা যদি আপনি মনে মনে চিন্তা করেন যে আমি যা করতেছি সব আমার আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন, এই বিশ্বাসটুকুন যদি পরিপূর্ণ অর্জন করতে পারি, তাহলে আপনি আমি সফল কাম। আপনি আমি কি? সবাই বলেন আপনি আমি হচ্ছে সফল কাম। আর যদি এটা যদি বিশ্বাস না থাকে, কিয়ামতের দিন আপনি আমি সবাই কিন্তু ধরা পড়ে যাব। আপনি মনে করতেছেন আল্লাহর সিসি ক্যামেরার সামনে আমরা বলবো আল্লাহ এটা করি নাই, কিন্তু আল্লাহ সেদিন জবানকে বন্ধ করে দিবেন। জবান বন্ধ করার পরে আল্লাহ কি করবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন। এই জবান দিয়ে আর কথা বের হবে না। হাতে সাক্ষী দিবে, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে যে আল্লাহ এই হাত দিয়ে পরনারী স্পর্শ করেছে, এই হাত দিয়ে টেরেগার চেপে নিরপরাধ ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে সে মেরেছে, গুলি করে মেরেছে। এই হাত দিয়ে মদের বোতল ধরেছে, পরনারী স্পর্শ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, দুর্নীতির জন্য স্বাক্ষর করেছে। এই হাত যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, হাত যদি আপনার বিপক্ষে কথা বলে, পা যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, কিয়ামতের দিন আপনার পার পাওয়ার কোনো আর সুযোগ আছে? কোনো সুযোগ আছে কি? এই জন্য আপনাকে সব ক্ষেত্রে প্রকাশ্যে গোপনে একজনকে ভয় করবেন। তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছেন, কি সুন্দর করে তিনি বলতেছেন, আপনার টাকা আছে, আল্লাহর কাছে আপনার সম্মান নাই। আপনি ধনী মানুষ, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না। আপনি আবার গরিব, ভিক্ষা করে খান, এটাও আল্লাহর কাছে কোনো খারাপ বিষয় না। আল্লাহর কাছে সম্মান কার বেশি? সূরা হুজরাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি ওই রব, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে আর জাতিতে আমি বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। আফ্রিকার ওই নিগ্র কালো মানুষগুলি আপনি দেখলেই বুঝবেন যে এটা আফ্রিকার জাত। আবার যদি চায়নার মানুষদের চেহারার দিকে তাকান, আপনি দেখলেই বুঝবেন যে এটা চীনের অধিবাসী। আবার যদি আপনি ফ্রান্সের মানুষদের দিকে তাকান, আপনি বুঝবেন এটা ফ্রান্সের অধিবাসী। আবার যদি সৌদির মানুষদের দিকে তাকালেই বুঝবেন যে এটা সৌদির জাত। আবার বাংলাদেশের বিভিন্ন
ভিজালি মানুষ এখানে বিভিন্ন সময় আসার কারণে বাংলাদেশের মানুষের চেহারা বিভিন্ন রকম, কথাগণ ঠিক না বেঠিক? এটা চেনার জন্য আল্লাহ বিভিন্ন জাতি আর গোত্রে বিভক্ত করে দিয়েছেন। তারপরে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে যার টাকা আছে তার সম্পদ বেশি না। যে গরিব মানুষ সে আমার কাছে অপদস্থ, অপমানিত না। যার চেহারা ভালো সে আমার কাছে সম্মানিত না। যে উঁচু মানুষ, লম্বা মানুষ, সুনামদের অধিকারী, তার সম্মান আমার কাছে না। আমার কাছে ওই ব্যক্তির সম্মান বেশি যার তাকওয়া বেশি, যে আমাকে ভয় করে বেশি, আমি তাকে সম্মান দেই বেশি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আজকের একটুখানি কথা ভালো করে শোনেন। বাংলাদেশের আলেম, সারা বিশ্বব্যাপী কোরআনের এই দাওয়াত পৌঁছে দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত ভালোবেসেছেন একটু চিন্তা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আরশে আজিম থেকে তিনি আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নাদা জিবরাইল, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল তুমি শোনো শোনো শোনো, আমি অমুকের পুত্র অমুককে ভালোবাসি, ফাহাবিবহু তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম, নাদা জিবরাইল ফি কুল্লি মালাইকা ফিস সামা, আসমানের সব ফেরেশতাদেরকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুকের পুত্র অমুককে বেশি ভালোবাসে, আমি জিবরাইল অমুকের পুত্র অমুককে ভালোবাসি। ফাহাবিবহু তোমরা সকলেই অমুকের পুত্র অমুককে ভালোবাসো। এবার চিন্তা করেন, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন, জিবরাইল আল্লাহর কথা মতো আসমানের সব ফেরেশতারা তাকে ভালোবাসেন। জিবরাইলের ভালোবাসার কারণে, আল্লাহর ভালোবাসার কারণে, আসমানের সব ফেরেশতাদের ওই ব্যক্তির ভালোবাসার কারণে দুনিয়ায় যত তাকওয়াধারী ইমানদার বুজুর্গ ব্যক্তিরা আছেন সবাই ওই ব্যক্তিকে ভালোবাসে, কারণ ওই ব্যক্তির অন্তরে মহব্বতটা তৈরি করে দিয়েছেন কে? সবাই বলেন, মহব্বত তৈরি করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ভালোবেসেছেন, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে ভালোবেসেছেন, আর আসমানের সব ফেরেশতারা তাকওয়াধারী ব্যক্তিদেরকে ভালোবেসেছেন। এজন্য তাকওয়া ব্যক্তি মারা যাওয়ার পরে সমগ্র পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো কান্ট্রি নাই যে যেখানে তার গায়বানা জানাজা হয় নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? এখান থেকে প্রমাণ করবেন যার তাকওয়া বেশি, আল্লাহর মহব্বত সেই ব্যক্তির প্রতি তত বেশি, আর দুনিয়ার মানুষের কাছে সেই ব্যক্তির সম্মানিত তত বেশি। কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা সবাই জানি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি তিনি এমন তাকওয়াধারী রাষ্ট্রপ্রধান ছিলেন। আমরা সবাই এই কাহিনীটা জানি, এই ঘটনা আমরা কিন্তু সবাই জানি। তারপরে আপনাদেরকে বোঝাবার জন্য আবার একটু বলি, এই পৃথিবীর জাহানের খলিফা ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। কতক্ষণ ঠিক না বেঠিক? তিনি কি আপনার আমার বাংলাদেশের মতো এরকম একটা ছোট্ট রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? জাহানের খলিফা ছিলেন তিনি। জাহানের খলিফা। স্ত্রী বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আজকের তো ঈদুল ফিতরের দিন, আজকের আমার সন্তানেরা একটু মিষ্টি খাবে, আজকের আমার সন্তানেরা একটু পায়েস রান্না করে খাওয়াবো, সেই পরিমাণ অর্থ, সেই পরিমাণ সম্পদ আমার বাড়িতে নাই। তখন আক্ষেপ করে আমিরুল মুমিনিন বলতেছেন, এই বাড়িতে আজকের মিষ্টি কেনার মতো, পায়েস বানানোর মতো কোনো অর্থ আমার কাছে নাই, আর আমিও রাজকোষ থেকে কোনো অর্থ নিতে পারবো না যা দিয়ে আমার সন্তানদেরকে আমি এই পায়েস রান্না করে খাওয়াবো। স্ত্রী কোনো আক্ষেপ করলেন না। বর্তমানে যদি আমার মা বোনেরা হতো আর আমি যদি ঈদের দিন যদি সিমাই যদি না কিনতাম, বলতো তোমার মতন স্বামীর ঘর করার আমার দরকার নেই। এরকম মা বোনেরা মনে হয় বাসদা গ্রামে নাই? আছে মা বোনেরা তো ওয়াজ শুনতেছেন, একটু খেয়াল করে কানটা খাড়া করে শোনেন। আমিরুল মুমিনিনের স্ত্রী কি করলেন? উনি আমিরুল মুমিনিনের প্রতি বিষণ্ণ ভাব দেখালেন না, রাগ করলেন না, মুখ ভুরু কঞ্চিত তিনি করেন নাই। পরবর্তী দিন থেকে রান্না করার আগে এক মুষ্টি করে জব উনি আলাদা একটা পাতিলে রেখে দিলেন। পরবর্তীতে ঈদুল আজহা আসার আগে 2 দিন আগে আমিরুল মুমিনিনকে ওই জবগুলো একত্রিত করে দিয়েছেন বাজার থেকে বিক্রি করার জন্য। বাজারে বিক্রি করার জন্য আমিরুল মুমিনিনের কাছে দিয়েছেন। বললেন, ও আমিরুল মুমিনিন, এইগুলো বাজারে বিক্রি করে যে দিরহাম পাওয়া যাবে, সেই দিরহাম দিয়ে আপনি আমার সন্তানের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করবেন। ঈদুল আজহার দিন মিষ্টি খাবে, সিমাই রান্না করেন, ধরেন পায়েস। আমিরুল মুমিনিন বাজারে গিয়ে জবগুলি বিক্রি করে ফিরে আসলেন। স্ত্রীর কাছে এসে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, শোনো,
তুমি এই জবাবগুলি কোথায় পেয়েছো একটু বলো তো দেখি। আমিরুল মুমিনিনের কথা শুনে স্ত্রী বুঝতে পেরেছেন। স্ত্রী বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এগুলো কোনো অবৈধ জব না। আপনি আমাকে রাষ্ট্রীয় কোষ থেকে প্রতিদিন রান্না করার জন্য যে বাজেটটা দিয়েছেন, সেই বাজেট থেকে আমি অল্প মুষ্টি মুষ্টি করে রেখেছি 2.5 মাস ধরে। আর 2.5 মাস ধরে অল্প অল্প মুষ্টি মুষ্টি রাখতে রাখতে এই পরিমাণ জব জমা হয়ে গিয়েছে, আর আমি সেটা দিয়েছি। আপনি তা দিয়ে নির্বিঘ্নে আপনি আমার সন্তানদের জন্য পায়েস আনতে পারেন, কিনে আনতে পারেন, আমি পায়েসটা রান্না করব। তখন আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, না 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 না, এই পায়েস খাওয়া যাবে না, এই জবের টাকা আমাদের জন্য না। কারণ রাষ্ট্রীয় কোষ থেকে ঘোষণা দিয়েছে আমাদের প্রয়োজন মতো খাবার আমাদেরকে দিবে, যেহেতু এটা অতিরিক্ত, এটা তো আমাদের জন্য লাগে না। এই যে অতিরিক্ত জিনিস তুমি জমা করে রেখেছো, এটা না দিয়েও আমরা তো ভালোভাবে চলে এসেছি। সুতরাং এই অর্থ দিয়ে আমি আর পায়েস কিনতে পারবো না, এই অর্থ রাজকীয় কোষে এখন জমা দেওয়া লাগবে। কারণ কিয়ামতের দিন এই জবের কারণে আল্লাহর কাঠগড়ায় আমি ওমর দাঁড়াতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এইরকম শাসক যদি বর্তমানে তৈরি হয়ে যেত, এলাকার মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, জনগণের গম চাল, জনগণের টাকা তারা আত্মসাৎ করতে পারত কি কখনো? কম। তাদের ভিতরে হযরত ওমরের ভিতরে সবচাইতে বড় গুণ ছিল কার ভয়? সবাই বলেন কার ভয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি রাতের আধারে একদিন বেরিয়েছেন। তিনি তাকওয়াকে এত প্রাধান্য দিতেন, আপনারা সবাই জানেন। তারপরেও আমি আপনাদেরকে আবার একটু শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। আমিরুল মুমিনিন একদিন ঘরের ভিতরে দেখলেন কানাকানি ফিসফাসানি আওয়াজ হচ্ছে। তিনি কান পাতলেন, ভেতর থেকে আওয়াজ আসতেছে। একজন বুড়ি মহিলা বলতেছে, ও মা, এই তো 4টা বেজে যায়, এই তো ফজরের সময় ঘনিয়ে এসেছে, সুবে সাদেকের সময়, আমি দুধগুলি নিয়ে বাজারে যাব। এই দুধের ভিতরে তুমি একটু পানি মিশাও, দুধ তো আমি দহন করেছি কষ্ট করে, তুমি একটু পানিটা মিশাও। মেয়ে ঘরের ভিতর থেকে বলতেছে, মা, আমি দুধে পানি মিশাতে পারবো না। মা বললে, কেন পারবে না? মা, তুমি শোনো নাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি বলে দিয়েছেন দুধের ভিতরে পানি মিশানো চলবে না। তখন মা বলতেছে, এই গভীর রাতে ওমর কোথায় আর আমরা কোথায়? আমরা যদি পানি মিশাই ওমর কি দেখতে পাবে নাকি? তখন মেয়ে বলতেছে, মা, তুমি ওমরের চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আরশে আজিমে যে আল্লাহ রব্বুল আলামিন বসে আছেন, ওর তো চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না। ওমর এই কথাটা শুনলেন, বাড়িতে চলে গেলেন। নিজ সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, আমার তো বয়স নাই, আমার তো বিয়ে করার বয়স শেষ। ওই গ্রামের অমুক জায়গায় অমুক বাড়িতে একটা কন্যা সন্তান আছে, মনে হয় যুবতী, বিবাহ তার হয় নাই। তুমি তার জন্য বিবাহের প্রস্তাবটা তোমার জন্য নিয়ে যাও। আমি ওই মেয়েকে পছন্দ করেছি, তোমার জন্য আমি তার বিবাহের ব্যবস্থা করে দিতে চাই। বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর মেয়ে দেখার জন্য মেয়ের চেহারা দেখেছিলেন, মেয়ের সম্পদ দেখেছিলেন, মেয়ে কতটা লম্বা কতটা খাটো এটা দেখেছিলেন। রাতের আধারে একটাই দেখেছেন, সেটা হচ্ছে তার গুণ, সেটা হচ্ছে কি? তাকওয়া। সেটা কি বলেন? আল্লাহর ভয়। এই মেয়ে আব্দুল্লাহর ঘরে আসলো, আর এই মেয়ের পেট থেকে যিনি বের হলেন তিনি হচ্ছেন দ্বিতীয় ওমর, ওমর বিন আব্দুল আজিজ। বলেন আল্লাহু আকবার। মা যেমন সন্তানও তেমন তিনি ছিলেন। ওমরের 2-3 শাসন আমল পরে ওমর বিন আব্দুল আজিজ ইসলামের খিলাফতে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। এই জন্য আমার ভাইরা, সবখানে যদি আপনি আল্লাহর ভয় করতে পারেন, আপনি হবেন 1 নম্বর মোমেন। কি হবেন? এই জন্য আপনাকে তাকওয়ার গুণ হওয়া লাগবে। আপনি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হতে চান, আল্লাহ আপনাকে কয়েকটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এটা সূরা আনফালের 29 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইয়াগফির ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, ও ইমানদারেরা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, আল্লাহকে যদি তোমরা ঠিক ভয় করার মতো করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানান, তিনি তোমাদের হৃদয়কে এমনভাবে প্রসারিত করে দিবেন, হৃদয়ের ভিতরে এমনভাবে হিদায়েতের নূর
তিনি ঢোকায়া দিবেন, যাতে আপনারা বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা সঠিক। এটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনার অন্তরের ভিতরে দিয়ে দিবেন যদি কার ভয় থাকে। ওয়াই ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, আর তিনি তোমাদের জীবনে ঘটে যাওয়া গুনাহগুলিকে তিনি পরিবর্তন করে দিবেন, নেকি দিয়া তিনি মিটায়া দিবেন, আর তিনি তোমাদের অতীতের সব গুনাহগুলিকে মাফ করে দিবেন, কারণ আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম অনুগ্রহকারী। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়ার গুণ আপনার আমার অর্জন করার দরকার আছে না নাই? কোন এই তাকওয়ার গুণ অর্জন করতে হলে আপনাকে কি করা লাগবে? সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে তাকওয়াদের জন্য পথনির্দেশ, তাকওয়াধারীদের জন্য কোরআনটা হচ্ছে হেদায়েত। আর তাকওয়াধারী কারা? আমার সাথে ঠোঁট মিলিয়ে সবাই পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একেবারে বলে দিয়েছেন তাকওয়া যারা হবে তাদের গুণ তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়ার প্রথম গুণ অদৃশ্যের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করা লাগবে। কিসের প্রতি? যা দেখা যায় না তাদের প্রতি কি করা লাগবে? ঈমান আনয়ন করা লাগবে। যা দেখা যায় না, আল্লাহকে কি দেখেছেন নাকি? লাউহে মাহফুজ দেখেছেন নাকি? ফেরেশতা কি কেউ দেখেছেন? জান্নাত কেউ দেখেছেন? জাহান্নাম কেউ দেখেছেন নাকি? সবগুলি না দেখে আমরা বিশ্বাস স্থাপন করেছি, এই জন্য আমরা মোমেন বলি আল্লাহু আকবার। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ শুধু নিজে পড়লে হবে না, যে দলের নেতা নামাজি সেই দল করার কথা কে বলেছেন? আপনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, বাসক যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু যে নেতা নামাজি সেই নেতার আনুগত্য আপনার করা লাগবে। যে নেতার কর্মপদ্ধতি কর্মসূচির মধ্যে নামাজ নাই, যে নেতার কর্মসূচির মধ্যে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হোক এই কর্মসূচি নাই, ওই নেতা মানা যাবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? যদি কোনো নেতা কোরআন বিরোধী কোন আইন যদি বলে বাংলাদেশে মানুষ, কোরআন আর রাজনীতি আলাদা, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই নেতাকে কি মানবেন নাকি? কারণ আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন কি শুধু এই নামাজে তিলাওয়াতের জন্য, তাবিজ বেছে খাবেন এই জন্য, সুন্দর করে দুলে দুলে তিলাওয়াত করবেন এই জন্য। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন লিমা তাহকুমান নাসা বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেভাবে আল্লাহ পথ দেখিয়েছেন সেইভাবে বিচার ফয়সালা করার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আলা লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে। সবাই বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। এই দিকে আমি নাই গেলাম। আমাদের যাদের সাথে কোরআনের সম্পর্ক বেশি, আপনি আমি যদি মোমেন দাবি করে আমরা তাদের পক্ষে যাব। আর যাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, নারী ধর্ষণ থেকে শুরু করে নিয়ে হত্যাকারী, মারামারি, কাটাকাটি, গ্রুপিং, ফ্যাসাদ, ফিতনা ফ্যাসাদ যারা করে আমরা তাদের পক্ষে নাই। তাই সে যে দলই হোক পারবো তো ইনশাআল্লাহ। যদি আমরা এটা মানতে পারি, আল্লাহকে যদি ভয় করতে পারি, যদি এটা অন্তরে বিশ্বাস করতে পারি, জীবনে যা করেছি সব কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। রে মালিক, জীবনে আমরা কত অন্যায় করেছি, অপকর্ম করেছি, করতে করতে আমরা আমাদের জীবনকে হ্যাং করে ফেলেছি। মোবাইল যখন হ্যাং হয়ে যায় তখন কি আর বাটনে কাজ করে? আবার কি করা লাগে? সুইচ অফ করি, আবার অন করা লাগে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবনকে হ্যাং করে ফেলেছি। গভীর রজনীতে আমরা যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে গোপনে যদি কাঁদতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির গুনাহগাতাকে আমি পরিবর্তন করে দেই নেক দিয়া। বলেন সুবহানাল্লাহ। গুনাহকে তার গুনাহ হিসাবে রাখি না, তাকওয়ার কারণে, আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তিনি আপনাদের গুনাহগুলিকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার কথা বোঝেন নাই? এই মোবাইলে আপনি প্রতিদিন 10টা করে নাম্বার সেভ করেছেন। কয়টা করে? 10টা করে। এখন এইভাবে সেভ করতে 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 প্রতিদিন একটা করে ধরেন, প্রতিদিন একটা করে নাম্বার সেভ করেছেন। বছরে 365টা, 10 বছরে 3650, যদি 20 বছর হয় 7300, যদি 40 বছর হয় কত হবে? 14600 আপনি নাম্বার সেভ করেছেন। কত বছর ধরে? 40 বছর ধরে। 40 বছর ধরে আপনি 14600 নাম্বার আপনি মোবাইলে সেভ করেছেন।
এই 14,600 নাম্বারের ভিতর থেকে আব্দুল করিম নামে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা ব্লক করে ডিলিট অপশনে আপনি চাপ দিয়েছেন, নাম্বারটা কি থাকবে? কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। এইবার এই 20-40 বছর ধরে 14,600টা নাম্বার লিখেছেন, এই যে ওপর থেকে শেষ পর্যন্ত সবগুলি ব্লক করে দিয়ে ডিলিট অল অপশনে যদি আপনি চাপ দেন, কি হবে? আপনাদের দিয়ে আমি বোঝাচ্ছি কি হবে। সব মুছে যাবে। এখন আপনি জিন্দেগির প্রতিদিন একটা করে গুনাহ করেছেন, 40 বছর ধরে আপনি গুনাহ করেছেন 14,600 করতে করতে মোবাইল যেমন হ্যাং হয়ে গিয়েছে, এর ফোন বুক মেমোরি, সিম মেমোরি যেমন ফুল হয়ে গিয়েছে, এতে নতুন করে নাম্বার সেভ করার আর কোনো জায়গা নাই। আপনি আপনার জীবনে গুনাহ করতে করতে গুনাহ এমন বেশি হয়ে গিয়েছে যে আপনার গুনাহ করতে করতে শরীরকে, মনকে, আত্মাকে আপনি হ্যাং করে ফেলেছেন। আল্লাহ আপনার অন্তরকে মোহর মেরে দিয়েছে, আর ভালো দিকে আসার কোনো সুযোগ নাই। আপনি কোরআন হাদিস পড়ে, আলেম ওলামার কথা মুখে শুনে, আপনি যদি সূর্যের আলোকে আল্লাহ রব্বুল আলামিন কমাতে কমাতে সূর্যকে যখন আল্লাহ আর এক দুনিয়ায় নিয়ে যান, একটা রাতের কালো চাদর দিয়ে সমগ্র পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন যখন ঢেকে দেন, এই রাতের শেষ ভাগে উজু করে রুমের দরজাটা বন্ধ করে আপনি যদি সিজদায় গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, এই পৃথিবীর কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখন ঘুমানো, আমার এই কিছু বান্দা সিজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করে কেন? তখন ফেরেশতারা বলবেন, ও আল্লাহ রব্বুল আলামিন, তোমার এই বান্দারা কান্নাকাটি কেন করে আমাদের চাইতে তো তুমি ভালো বেশি জানো। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। তখন ওই ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ রব্বুল আলামিন, ওই বান্দা গুনাহ করেছে, শয়তানের প্ররোচনায় পড়ে, বন্ধু বান্ধবীর প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছে, জাহান্নামের ভয়তে, গুনাহর ভয়তে আল্লাহ আপনার কাছে মাপ চায়। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই ক্রন্দনরত বান্দাগুলি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না আল্লাহ তোমাকে দেখে নাই। ওরা জাহান্নাম দেখেছে নাকি? না, দেখে নাই। ওরা কোরআন হাদিস বিশ্বাস করে, আলেম ওলামার মুখে শুনে জাহান্নামের ভয়তে গভীর রজনীতে মাপ চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে যা, আমি আমার বান্দার জীবনে ঘটে যাওয়া 14,600 নামক উদাহরণ দৃষ্টান্ত দিলাম, এই গুনাহগুলিকে ডিলিট অল অপশনে চাপ দেয়া জীবনের গুনাহগাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগাতাকে আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পারেন না? এবার আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে যেও না। গুনাহ করেছো, জিনা করেছো, চুরি করেছো, হত্যা করেছো, যদি কারোর হক যদি আপনি নষ্ট না করেন, যতক্ষণ পর্যন্ত যাকে হক নষ্ট আপনি করেছেন ওই ব্যক্তি যতক্ষণ মাপ না করবে, আল্লাহ আপনার ওই গুনাহ মাপ করবেন না। আর আল্লাহর কাছে যত আপনি গুনাহ করেছেন, তওবা করে আল্লাহর কাছে মাপ চাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাপ করে দিবেন। এই জন্য আমরা মাপ চাইব কার কাছে? এজন্য সর্বপ্রথম আপনাকে ভয় করা লাগবে কার? আল্লাহর ভয়ে আপনি যদি ভীত হতে পারেন, আপনি হবেন জান্নাতি। কি হবেন? আপনি হবেন জান্নাতি। আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। এই ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। বনি ইসরাইল যুগের 3 জন যুবক বের হয়েছেন। প্রতিমধ্যে যেতে যেতে পাহাড়ের কিনারায় যাওয়ার সাথে সাথে প্রবল আকারে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আপনারা এটা হয়তো আমার রহিম ভাই বলেছেন, তারপরে আমি বলতেছি, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু যখন হয়েছে, পাহাড়ের গোয়ার ভিতরে আশ্রয় নিয়েছেন। কিছুক্ষণ পরে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হয়েছে, পাহাড়ের ওপর থেকে এক খণ্ড পাথর এসে গুহার মুখ বরাবর আটকে গেছে। তখন তো মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, কোনো কানেকশন ছিল না। এই 3 যুবক ধারণা করলো আমাদেরকে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় নাই, আমাদেরকে মরাই লাগবে, কারণ এই পাহাড়ের যে গুহার এই মুখে এসে পাথর আটকায় গেছে, এটা তো সরানোর কোনো লাইন নাই, আমাদের মরা লাগবে। 3 জন জেনে বুঝে সিদ্ধান্ত নিলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কি এভাবে আমাদের এই পাথরটুকু সরাই দেন। ঘটনা সব বলার মতো সময় নাই। তার ভিতর থেকে একজন যুবক আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন
জীবনে আমি একদিন তোমার ভয়তে এক অপরাধ থেকে ফিরে এসেছিলাম। আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, চাচাতো বোনকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। চাচাতো বোনকে একদিন বললাম যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই, অথবা কোনো বর্ণনায় এসেছে একজন মহিলাকে তিনি সহযোগিতা করেছিলেন এই সত্ত্বে যে তার সাথে সে মেলামেশা করবে, খারাপ কাজ করবে। এই মর্মে এই যুবক আর যুবতী যখন রাতের আধারে নির্জন একটা জায়গায় চলে গিয়েছে, নির্জন জায়গায় চলে যাওয়ার পরে বলতেছেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি ওই যুবতীর দেহ থেকে সব কাপড়গুলি আমি একে একে খুলে ফেললাম। ওই যুবতীর খারাপ কাজ করার জন্য 2 রানের মধ্যবর্তী জায়গায় আমি বসে গেলাম। এই জায়গা থেকে কোনো পুরুষের আর ফিরে আসা সম্ভব না। এই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন অন্তরের ভিতরে তোমার নামটা আমি স্মরণ করেছি, তোমার নাম যখন আমি মনে মনে জপেছি, তোমার নামের কথা যখন আমার স্মরণ হয়েছে, আমি ওই যুবতীর ওই জায়গা থেকে 2 রানের মধ্যবর্তী জায়গা থেকে ওই অবস্থায় তাকে নষ্ট না করে, তার সাথে মেলামেশা না করে, জিনা না করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভয়তে ফিরে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন, এতে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো তার বিনিময়ে পাথরটা সরায়া দাও। এই দোয়া করার সাথে সাথে সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে পাথরটা সরে গেল। বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে ভয় করে হাজির নাজির জেনে আপনি জীবনে যদি কোনো অন্যায় করে থাকেন, আল্লাহর ভয়তে আপনি যদি মাপ চান, আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন আপনার সেই গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য জীবনের প্রকাশ্যে গোপনে সব জায়গায় একজনকে ভয় করবেন, তিনি হচ্ছেন কে? দ্বিতীয় পাঠ হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরুন। আমি চেয়েছিলাম 11:30টার বেশি কথা বলবো না, তো মাশাআল্লাহ 12টা হয়ে গেছে। যদি ইনশাল্লাহ আর কোনোদিন সুযোগ হয় আমি এই পাঠ বলবো, তবে সামান্য সংক্ষেপে বলি। মুসলমান হওয়ার জন্য নামাজ জরুরত নয়, মুসলমান হওয়ার জন্য শুধু রোজা জরুরত নয়, মুসলমান হওয়ার জন্য জাকাত শুধু জরুরত নয়। শুধু নামাজ পড়লে আপনি মুসলমান হতে পারবেন না, রোজা রাখলেই শুধু মুসলমান হতে পারবেন না, জাকাত দিলেই শুধু আপনি মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে হলে আপনার গুণ থাকা লাগবে। আল্লাহ যেটা বলেছেন সেটাকে মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ এক কথা, আল্লাহর অনুগত যদি আপনি হতে পারেন তাহলে আপনি মুসলিম। বুঝেছেন বিষয়টা? আল্লাহ আমাদেরকে যা বললাম, ভুল যা হয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। যা সঠিক কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে এর থেকে আমল করার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। যদি কথা বলেন তাহলে ছেড়ে দিচ্ছি। রহিম ভাই কিছু কথা বলতেছেন? আমরা সবাই সূরা ফাতিহা পড়ি, একবার সূরা ইখলাস, 3 বার কয়েকবার দুরূদ ইব্রাহিম পড়ি। বিসমিল্লাহ। শোনেন, সম্মানিত হাজিরিন, 45,785 হয়েছে, 50,000 পুরীতে হবে। মসজিদটা কার ঘর বলেন? আমরা যদি হিংস দিতেন আমি একটু কিছু টিপস দিতাম, আপনি তো আমার আগের থেকে হিংস দেন। যাই হোক, সমস্যা নাই। আহমদ বিন মুসা, একটা ছোট্ট একটা ঘটনা আমি বলি। আহমদ বিন মুসা খলিফা হারুন আর রশিদের উনি ছিলেন মসজিদ নির্মাণের একজন মিস্ত্রি। কি ছিলেন? মিস্ত্রি। খলিফা হারুন আর রশিদ ঘোষণা দিলেন, আমি একটা মসজিদ বানাবো, কিন্তু এই মসজিদে কেউ একটা টাকাও দান করতে পারবে না, কেউ কিছু দান করতে পারবে না। এখন এই খলিফা হারুন আর রশিদের মিস্ত্রি হচ্ছে আহমদ বিন মুসা। এই খলিফা হারুনের এই রাজমিস্ত্রির নাম কি? আহমদ বিন মুসা। আহমদ বিন মুসা ওই হারুন আর রশিদের মসজিদ নির্মাণ করেছে। হারুন আর রশিদের মসজিদ নির্মাণ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদ যখন উদ্বোধন হয়ে গেল, হারুন আর রশিদ একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুন্দর একটা বাড়ি দান করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কি দান করেছেন? বাড়ি দান করেছেন। উনি বাড়ির ভিতরে নাজ নিয়ামত দেখে তো সন্তুষ্ট। ফেরেশতারা বলতেছে, তুমি যে মসজিদ বানাইছো এই কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার একটা বাড়ি। ওই বাড়ির ভিতরে উনি ঢুকতে গেলেন, ফেরেশতা বললেন, নো, ঢোকা যাবে না, এটা আপনার বাড়ি না। বলছে, এই বাড়িটা কি? বাড়ির সামনে লেখা দেখলেন, হাযা বাইতুন আহমদ বিন মুসা। এই বাড়িটা কার?
আহমদ বিন মুসা, আহমদ বিন মুসা ছাড়া এই বাড়িতে আর কেউ ঢুকতে পারবে না। আহমদ বিন মুসা যে ওই ওনার রাজমিস্ত্রির নাম, উনি এটা জানতেন না। ঘুম ওনার ভেঙে গেছে, তড়িঘড়ি করে ফজরের নামাজ পড়ে কাজ যখন ফজরের নামাজের পরে মুসল্লিদের ঘোষণা দিলেন, আহমদ বিন মুসা নামে কেউ আছে কি? একজন হাত তুললেন, যা বানা আমি আছি। খলিফা হারুনুর রশিদ ইশারায় কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও আহমদ বিন মুসা, তুমি এমন কি আমল করেছো আমি একটু বলো, আমার একটু জানাও। আহমদ বিন মুসা ভয় পেয়ে গেলেন, না জানি বাদশাহ কি অন্যায় আমাকে পেয়েছে। আহমদ বিন মুসা বললেন, জাহাপানা আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলেন। তখন খলিফা হারুনুর রশিদ বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম এই মসজিদ বানানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার একটা বাড়ি বানিয়ে দিয়েছেন, ঠিক তদ্রূপ জান্নাতের ভিতরে অনুরূপ আর একটা বাড়ি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। ও আহমদ বিন মুসা, তুমি কি করেছো একটু জানাও। আহমদ বিন মুসা তখন বললেন, ও জাহাপানা আপনি ঘোষণা দিয়েছিলেন এই মসজিদে কেউ কোনো দান করতে পারবে না, একটা কানাকড়িও কারোর কাছ থেকে নেওয়া হবে না, আমি হারুনুর রশিদ একাই এই মসজিদটা বানাবো। তা আমি চিন্তা করলাম, আমি বাড়িতে যেয়ে কূপ খনন করতে গিয়ে আমি 3টা পাথরের টুকরা পেয়েছি, যেটা আপনার এই দামি পাথরের টুকরার সাথে মিলে যায়। আমার বাড়িতে ওই 3 টুকরা পাথর না রেখে মসজিদের ভালোবাসায় আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার চোখে ফাঁকি দিয়ে ওই 3 টুকরা পাথর আপনার পাথরের ভিতরে আমি ঢোকাইয়া দিয়েছিলাম। আর আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা এই 3 টুকরা পাথরের বদৌলতে আমাকে ওই জান্নাতে আপনার ঘরের সাথে আমাকে একটা ঘর দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আহমদ বিন মুসা 3 টুকরা পাথর বাদশার চুরি করে দিয়েছেন, কিন্তু কেউ না দেখলে দেখেছেন কে? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ায় একটা মসজিদ বানাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা কি বানাবো? বাড়ি বানাবো। আহমদ বিন মুসা 3 টুকরা পাথর দিয়া খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখেছেন জান্নাতের ভিতরে আল্লাহ তাকে একটা বাড়ি দিয়েছেন। বিশ্ব নবী ও হাদিসের ভিতরে একই কথা বলেছেন। এই জন্য আপনাদের মসজিদ, এই মসজিদে আপনি যদি 50 টাকা, 100 টাকা, 500 টাকা দান করে যান, কিয়ামত পর্যন্ত আপনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। বলে আল্লাহু আকবার। আপনি যেটা করতেছেন, যেটা খাচ্ছেন, আমার এক যুবক ভাই আল্লাহ অনেকগুলি টাকা দান করেছে, আল্লাহ জানি না কোন নিয়তে দান করেছে, দানকে কবুল করে নাও। আনিসুর রহমান ভাই 500 টাকা দান করেছেন, দানকে কবুল করো। আমার পলাশ ভাই আল্লাহ অত্যন্ত কষ্টের টাকা 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো। তামাম জীবনের গুনাহগাতাকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, জানি না তার পিতামাতা কবরবাসী হয়ে গেছেন কিনা, আল্লাহ পিতামাতার প্রতি তুমি তোমার খাস রহমত বরকত নাজিল করো, ব্যবসা বাণিজ্য উন্নতি দিয়ে দাও, পরিবারের অশান্তি দূর করে দাও। আমার ভাইরা আসেন, অল্প কিছু টাকা আছে, মেহেরবানি করে যে যা পারেন, জীবনের শেষ দান এটা হতে পারে ফজরের নামাজের সময় যদি আপনার ঘুম না ভাঙে, ঘুম ভাঙলে হোকাল, না ভাঙলে পরকাল। সন্তানের জন্য সম্পদ রেখে যাবেন, সন্তানের জন্য আপনি বাড়িঘর, টাকা পয়সা, অর্থবিত্ত রেখে যাবেন। মারা যাওয়ার সাথে সাথে ভাই বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট কিসের কারণে? সবাই বলেন, সম্পদের কারণে টাকা নষ্ট। অনেক টাকা আপনারা দিয়েছেন, অল্প কিছু টাকা বাকি আছে, মেহেরবানি করে 2000 টাকা 2জন ব্যক্তি যদি এখন না দিতে পারেন, পরে বলবেন হুজুর আমি আমার পিতার নামে, মাতার নামে কত সম্পদ আপনার পিতা মাতা রেখে গিয়েছেন, আপনার দাদা দাদি আপনার জন্য বসতভিড়া থেকে মাঠের কত জমি যাওয়া রেখে গিয়েছেন। এজন্য আপনি দাদা দাদির নামে, পিতা মাতার নামে যদি 1000 টাকা এখন না পরে যদি দিতে চান, আর একজন ভাই নিষেধ করেছেন নাম বলতে, আল্লাহ 200 টাকা করেছেন দান। আল্লাহ রেখো তার তুমি সম্মান, কিয়ামতে দিও জান্নাতের বাগান। মেহেরবানি করে ভাইরা আসেন, অল্প কিছু টাকা। আমার রহিম ভাই, আব্দুর রহিম ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। বলেন আমিন। আল্লাহ হালাল টাকা থেকে আপনি যেটাই দান করবেন, বিশ্ব নবী বলেছেন মালাকুল মউত যখন মাতার কাছে চলে আসবে, মাতার কাছে যখন চলে আসবে একেবারে অন্তিম সময়, মালাকুল মউতের কাছে আপনি বলবেন, ও ভাই মালাকুল মউত, আপনি আমাকে একটু অবকাশ দেন, আমার মৃত্যুর যে যন্ত্রণা শুরু হয়েছে আমি এটা আর সহ্য করতে পারি না, আপনি আমাকে যদি একটু সময় দেন, তাহলে কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি রেহাই পেতে চাই। তখন মালাকুল মউতের কাছে আমরা আক্ষেপ করে সময় চাবো, মালাকুল মউত কি তখন আর সময় দেবে? ভাই বলেন, তখন কিন্তু আর সময় দেবে না মালাকুল মউত। তখন বিশ্বনবী বলেছেন, কেউ যদি মৃত্যুর যন্ত্রণা থেকে
লুৎফর রহমান ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করো, তামাম জীবনের গুনাহটাকে মাফ করো। আজগার ভাই আল্লাহ আজগার ভাই মারা গেছেন, আজগার ভাইয়ের আব্বা মারা গেছেন। আল্লাহ তোমার রসুল হাদিসের ভিতরে বলেছে, কেউ যদি পিতা মাতার নামে মিন কাসবি তাইয়িবিন হালাল হালাল উপার্জন থেকে যদি 1 টাকা দান করে, পিতা মাতার কবরে যদি আযাব হয়ে যায়, আগুন যেমন পানি পেলে যেমন আগুন নিভে যায়, জাহান্নামের ওই কবরের আযাব নিভানোর জন্য যদি কেউ আল্লাহ পিতা মাতার নামে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করে, পিতা মাতার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আজগার ভাইয়ের পিতা মারা গেছেন, 500 টাকা দান করেছেন মসজিদের জন্য, আল্লাহ দানকে কবুল করে নাও, পিতা মাতার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবুর শাশুড়ি 1000 টাকা, পিতার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ পরিণত করে দাও। বাবুর শাশুড়ি আবুল ইসলি বাবুর শাশুড়ি 1000 টাকা আল্লাহ দান করেছেন, দানকে কবুল করো। মনিরুল ভাই 100 টাকা দিয়েছেন পিতার জন্য, আল্লাহ পিতা কত সম্পদ রেখে গিয়েছেন, পিতা এখন আর টাকা চেতে পারে না, খাওয়ার চাইতে পারে না, ঈদের দিন পোশাকও আর চাই না, এই পিতার ভালোবাসায় আল্লাহ 100 টাকা দান করে গেল, দানকে কবুল করো, তামাম জীবনের গুনাহটাকে মাফ করো। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিয়েছেন, দানকে কবুল করো, তামাম জীবনের গুনাহকে মাফ করো। যে নিয়তে দিয়েছেন আল্লাহ সেই নিয়তকে পুরা করে দাও, আল্লাহ তার কামাই রোজগারে বরকত দিয়ে দাও, পরিবার পরিজনের ভিতরে শান্তি আনয়ন করে দাও। আল্লাহ যে যা দান করেছে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মসজিদের জন্য যারা দান করেছে, আল্লাহ তোমার রাসূলের হাদিসের ওয়াদা অনুযায়ী আল্লাহ সবাইকে তুমি জান্নাতে একটা একটা করে বাড়ি বানিয়ে দিও, বলেন আমিন। মনিরুল ভাই আরো 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করো, তামাম জীবনের গুনাহটাকে আল্লাহ মাফ করে দাও। এই গভীর রজনীতে আল্লাহ আমরা সবাই তোমার ভালোবাসায় তোমার সন্তুষ্টির জন্য দান করলাম। আমার এক ভাই আল্লাহ কি নাম তাজউদ্দি ভাই 50 টাকা দান করেছেন, অনেকেই কম টাকা দান করেছেন, মনটা খারাপ করার দরকার নাই, কারণ ওই যে তাবুকের যুদ্ধে আল্লাহ রসুল সবার দান দেখেছেন, কিন্তু আবু বকরের মনটা অত্যন্ত খারাপ ছিল। আমার ভাই সুরায়া মাসুম বাচ্চা তার দাদার নামে 100 টাকা দান করেছে, আল্লাহ দাদার তামাম জীবনের গুনাহকে মাফ করো, বলে আমিন। কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও, বলেন আমিন। আবু বকরের দানের পরিমাণটা কম থাকার কারণে আবু বকর কাসুমাসু সরে পেছনে বসে আছেন, জিবরাইল এসে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে দানের ভিতরে আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরকে ডাকলেন, ডেকে বললেন, ওমর তুমি কত টাকা দান করেছো, কত অর্থ সম্পদ নিয়ে এসেছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক বাড়িতে রেখে এসেছি। উসমান বললেন, আল্লাহ 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, 2 ভাগ বাড়িতে রেখে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি কিছু দিতে পারি নাই, তবে আমি আমার পরিবারের জন্য আল্লাহ রসুল ছাড়া আর কাউকে রেখে আসি নাই, যা আমার পরিবারের ভিতরে যতটুকুন ছিল সব আমি আপনার দরবারে এনেছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য দানের যে অনেক বেশি দিতে হবে এটা না, আপনি মিন কাসবি তাইয়িবিন হালাল হালাল উপার্জন থেকে আপনি বিপদে পড়েছেন, আপনার সন্তান রোগের যন্ত্রণায় ছটফট করে, বিশ্বাস করেন আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী দাউ বিমারদিউকুম বিসসাদাকা, বিশ্বনবী বলেছেন যদি কেউ রোগগ্রস্ত হয় আর ওই রোগগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারবর্গ ওই নিয়েতে যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে, আমি আল্লাহ রসুল গ্যারান্টি দিচ্ছি, তবে সত্য হচ্ছে মিন কাসবি তাইয়িবিন হালাল। উপার্জনটা কিসের হতে হবে? না দুর্নীতি করি, কলমের খোঁচায় 25 কোটি টাকা নিয়েছেন, সেখান থেকে 1 কোটি দিয়ে মসজিদ করে দিয়েছেন, আরে মার হাবা বিশাল বড়, এই দান কাজে লাগবে, মনে হয় লাগবে। ওর চাইতে আপনার এই বাসদা গ্রামের একজন দিন মজুর সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাজ করে 300 টাকা মজুরি পায়, সেখান থেকে যদি 10 টাকা দান করে, ওই 1 কোটি দানের চাইতে আল্লাহর কাছে 10 টাকার মর্যাদা অনেক বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। শহীদুল্লাহ মাওলা 20 কেজি ধান দিয়েছিল, হাফিজুল ভাই 200 টাকা দিয়েছেন, হাফিজুল ভাই আল্লাহ তার দানকে কবুল করুক, যে নামে জীবনের গুনাহটাকে মাফ করে দিক, বলেন আমিন। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, ওয়াহাব মিস্ত্রি দিয়েছেন 100 টাকা, আল্লাহ ভাইকে কবুল করুক, মিস্ত্রি কাজ করে আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। কালকে এর আমাদের ঢাকার ঘটনা, আমি ঢাকায় ছিলাম, আমার চোখের সামনে একটা ছেলে প্রিন্টিং মেশিনে কাজ করে, ওই মালিকের সাথে কথা বলছিলাম আমি, হঠাৎ করে হাতটা চলে গেছে প্রিন্টিং মেশিনের ভিতরে, সে ঢুকে গেছে, দুনিয়ার জীবন ত্যাগ করে সে আল্লাহর জগতে চলে গেছে। এই হচ্ছে দুনিয়া। এই মিস্ত্রি কাজ করে, কত রিস্ক নিয়ে করে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আল্লাহ তার
আল্লাহ আমার এক মা 50 টাকা দান করেছে, মায়ের কাছে কোনো টাকা থাকে না, সব থাকে বাপার পকেটে, তারপরে মা অনেক কষ্ট ডিম বেচে হয়তো বা 50 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে, মেহেরবানি করে ভেতরে একটু বসেন, বলি আলহামদুলিল্লাহ। তাবারক নেওয়া নিয়ে কেউ যাবেন না, যাবেন নাকি? তাই বলে আপনি বলতেছেন হুজুর 5 মিনিট বলে আবার তো 20 মিনিট হয়ে গেল, আমি আর কিন্তু পারছি না। আপনারা ওয়াদা করেছেন 50,000, মনে হয় কত ছাড়াই গেছে না? 50,000 ছাড়াই গেছে না ভাই? বলে আলহামদুলিল্লাহ, অনেক বেশি হয়েছে। আমার ধারণা মনে হয় 53-54 বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা সবাই বসেন, আমি এখনই মোনাজাত করবো। মোনাজাতের আদব হচ্ছে বসা, সবাই বসেন, মেহেরবানি করে সবাই বসেন। ভাই আমি কিন্তু মোনাজাত করে দিলাম, তাহলে রেডি হন তাড়াতাড়ি, আর সময় নেওয়া যাবে না। আমি তো 11:30টার উপরে কথাই বলি না। আপনারা নিয়মিত আমার আলোচনা পাবেন দি হোলি ওয়াজ টিভি, আপনাদের এই বাগদা গ্রামের, উনি আমার ওয়াজগুলো ক্যামেরা করেন, আজকেও করতেছেন। আপনারা এখানে সার্চ দিবেন বা আমার মনিরুল ইসলাম বিন শামস বলে সার্চ দিলে আমার ওয়াজটা পাবেন, আপনারা সেখানে শুনবেন। আমি বিষয়ভিত্তিক আলোচনাই করি। এই যে তাকওয়ার পরে আজকের আলোচনা করলাম, এটা কালকের মিডিয়ায় আপনারা ইনশাল্লাহ পাবেন। তারপরে আগামী দিনে আরও কয়েকটা আলোচনা আছে, বিষয়ের পরে আলোচনা করি। আপনারা নিয়মিত ওয়াজগুলো সেখান থেকে শুনবেন। দিন পরিবর্তনের জন্য, আমার জীবনকে পরিবর্তনের জন্য ইসলামের তাহাজিব তামাদ্দুন এগুলোর দরকার আছে না নাই? কথা কম। আপনারা শুনবেন। মা বোনেরা আসছেন, মা বোনেদের জন্য আমি বিশেষ করে রিকোয়েস্ট করি, আপনারা বিশেষ করে পর্দায় থাকবেন, তারপরে স্বামীর অনুগত হবেন। আল্লাহ তারা বলছেন আর রিজালু কওয়ামুন আলান নিসা, কিন্তু এখন হয়েছে আর রিজালু কি, আর নিসাউ কওয়ামুন আলা রিজাল। মহিলারা ছিল, আগে ছিল কি পুরুষরা মহিলাদের কি পরিচালক, আর এখন হয়েছে মহিলারা পুরুষের পরিচালক। এগুলো আপনারা করবেন না। আপনারা পর্দায় থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন, বলেন আমিন। মা বোনেরা, আরও একটা বিষয়, আপনারা অন্তত নামাজ পড়বেন। বিশেষ করে কোনো মা যদি প্রেগনেন্ট থাকে, সেই অবস্থায়, এখন তো স্টার জলসা জি বাংলা এগুলোতে এখন সব নেটে চলছে, তাই না? খারাপ অশ্লীল ভিডিও চলছে। তাজেল মোল্লা ভাই 500 টাকা দিয়েছেন। এই যে টাকা, এটা কার ভালোবাসায় দিচ্ছে কম? সবাই কম আল্লাহর ভালোবাসায়। আল্লাহ এই যে এইখানে আল্লাহ আমাদেরকে দেখছেন না, একটু কথার জবাব দেন। এই কিন্তু চতুর্পাশে কিন্তু ফেরেশতারা দাঁড়ানো। আপনার আমার চোখ যদি নুরানি চোখ, ইলমিয়াতে নূর যদি আমাদের থাকতো, আমরা বুঝতে পারতাম অসংখ্য আসমানি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের রহমতের পাখা বিছিয়ে দিয়েছেন আমাদের জন্য, বলি আল্লাহু আকবার। আর একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। তিনি আরশে আজিম থেকে দেখতেছেন বান্দা আমার ভালোবাসায় গভীর রজনীতে দান করতেছে। বান্দা মনে যা নিয়ত করেছে, যদি এই টাকাটা হালাল হয়, আমি অবশ্যই বান্দার মনের নেক মাকসুদকে পুরা করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সম্মানিত হাজিরিন, আমরা সবাই দোয়া করব। কমিটির ভাই তাড়াতাড়ি শুরু, ব্যস্ত। রহিম ভাই, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনি যদি আমার একটু হিংস দিতেন, আমি বজলু মেম্বার 1 বস্তা ধান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আমার মুরব্বী চাচা, আমার বাপের বয়সী, আমার আব্বাস চাচা, উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ হাঁটতে পারেন, আল্লাহ কাল থেকে উনি যেন সুস্থভাবে চলতে পারে, এই তৌফিকটুকুন আল্লাহ তুমি তাকে দিও, বলে আমিন। যার পা নাই, আমি একটা উদাহরণ দিচ্ছি, শোনেন। বালাগালোলা বিকামালি কাশাফাদুজা বেজামালি, এই যে আমরা নাতটা পড়ি না, কথা জব দেন না কে? এই নাতটা লিখছেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই। কে লিখছেন? আল্লামা শেখ সাদি। ভাই, যুবক ভাইরা একটু কথাটা শোনেন, আপনারা হচ্ছে ইসলামের আইডল। একটুখানি তার ভিতরে খাদ্যটা থেকে আমি এটা বলেই শেষ করছি মোনাজাত, তাই আর কালেকশনও আর করবো না, কোনো কথা ইনশাল্লাহ বলবো না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, উনি বিশাল বড় একটা কনফারেন্সে যাবেন। উনি তো জগৎ বিখ্যাত একজন ইসলামিক কবি। তো যাওয়ার সময় একটা অনুষ্ঠানে গেলে আমি যেমন সুন্দর একটা ড্রেস পরছি, টুপি একটা ভালো পড়ছি, গায়ে একটা সুন্দর পাঞ্জাবি দিয়েছি, পায়ে একটা ভালো জুতাটা পরে এখানে আছি, তাই না? তো উনিও একটা অনুষ্ঠানে যাবেন, বিশাল বড় কনফারেন্সে যাবেন। তো উনি চিন্তা করলেন, আল্লাহ আমার তো জুতা নাই, আমি খালি পায়ে যাব। নেমেই উনি বলছেন, আল্লাহ তুমি আমাকে এত বড় একটা কবি বানাতে পারলা, কিন্তু আমাকে তুমি 2টা জুতা কেনার টাকা দিলে না। মনের ভিতরে এতটুকুন বলছে। কিছুক্ষণ দূরে উনি যেয়ে দেখলেন যে একজন ভিক্ষুক সামনে আসছে, তার 2টা পাই নাই।
আল্লামা শেখ সাদী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে কাঁদলেন আর বললেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার এই কথা আপনি আমাকে মাফ করে দিয়েন, কারণ আমাকে জুতা কেনার মতো টাকা দেন নাই বিদায় আমি আফসোস করে বলেছি আমার কাছে জুতা কেনার মতো কোনো টাকা নাই, কিন্তু আমার চোখের সামনে ওই যে ব্যক্তিকে আমি দেখলাম তার হাঁটার মতো কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ, তুমি আমাকে যে হাঁটার মতো তৌফিক দিয়েছো, এই শুকরিয়া আমি কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো না। এই জন্য আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন, বলেন আমিন। যারাই দান করেছেন, যে যে নিয়েতে দান করেছেন, কারোর পিতা নাই, কারোর মাতা নাই, কারোর পিতাও নাই, মাতাও নাই, আপনাদেরকে পায়ে জোর করে বলে যায়, যদি আর কোনোদিন সময় হয় এই বিষয়ে কিছু কথা বলবো। বর্তমান পিতামাতারা সন্তানের কাছ থেকে বেশি পরিমাণে খারাপ ব্যবহার এখন তারা পাচ্ছে। আপনার এলাকায় মনে হয় নাই নাকি? কোন আল্লাহ রব্বুল আলামিনের পরেই হচ্ছে পিতামাতার সদাচরণ পাওয়ার অধিকার, হক তাদের। বিশ্বাস করেন, আল্লাহে আল্লাহর কসম করে একটা কথা বলি, আপনি আপনার পিতামাতার সাথে যেমন ব্যবহার করবেন, ঠিক তদ্রূপ আপনি সেই অবস্থায় গেলে আপনার সন্তানেরা তার চাইতে খারাপ ব্যবহার আপনার সাথে করবে। আপনি মা হয়েছে, এখন বৌমা, আজকের এখান থেকে খিচুড়ি দিচ্ছে না এখন, আমি কিন্তু বাস্তব দিয়েই কথা বলি, খিচুড়ি এখন দিচ্ছে রাতে, ধরেন আপনার বাড়িওয়ালা আসেন না, আপনার বুড়া মা আছে, এখন আপনি এই খিচুড়িটা নিয়ে বোর হাতে না দিয়ে যদি মার হাতে দেন, রাতে কিন্তু ওই খাটের পর শোভা আপনার আর হবে না। কথা কন। আমি ওই মাকে বলবো, ওই বোনকে বলবো, আপনি এখন বৌমা আছেন, আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনার সন্তান আপনাকে দেখে শিখবে, সেও আপনার সাথে অনুরূপ ব্যবহার করবে। এজন্য মা বোনদেরকে বলি, নিজের সন্তান, নিজের মাকে আপনি যেমন প্রাধান্য দেন, নিজের পিতাকে আপনি যেমন প্রাধান্য দেন, আপনার স্বামীর পিতাকে আপনি তেমনই প্রাধান্য দেন, স্বামীর মাকে তদরূপ প্রাধান্য দেন। আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট থাকলেও আর সে আজিম থেকে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে, বলেন সুবহানাল্লাহ। পিতামাতা যাদের আছেন, আমি দোয়া করব এখানে, এই দোয়া কবুল হতেও পারে। শোনেন, বাদ দেন ওইটা ভাই, যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, দরকার নেই ভাই, শেষ করে দেব তো। আমি যে এখন দোয়া করব গভীর রজনীতে, এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু পিতা আর মাতা যদি মনের অজান্তে কোনো অভিশাপ যদি দেয়, সেই অভিশাপ আল্লাহর কাছে কোনো পার্থক্য থাকবে না। শুধু পিতা মাতা বলি না, অভিশাপটা যদি কেউ দেয়, কোনো মজলুম যদি কোনো বদদোয়া দেয়, এই বদদোয়ার ভিতরে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। পিতা মাতার আমার দোয়া কবুল হবে না, কিন্তু পিতা মাতা যদি আপনার ভাগ্য পরিবর্তনের জন্য যে দোয়া করবে, বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন, এই দোয়া কারেন্টের মতো আল্লাহর কাছে, এই কারেন্টের সুইচ টিপলে আলো জ্বলতে দেরি হবে, কিন্তু এই দোয়া কবুল হতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর নয়, আমরা সবাই বসি, আমরা এখনই দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলামিন, বাজদা কাজীপাড়া বাইতুল আমান জামে মসজিদের প্রাঙ্গণে দীর্ঘক্ষণ ধরে কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়েছে। সূরা ফাতিহা পড়েছি, ইখলাস পড়েছি, নবীর শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়েছি। ভুল চুক